গুড মর্নিং বন্ধুরা। শুভ সকাল। তো চলো আমি দেখাচ্ছি। আমি তো আমার টুকিটাকি সব জিনিসটাই আমি শেয়ার করি। তো আমি আলুটাকে ভেজে নিচ্ছি। দেখো, আলুটা হচ্ছে একটা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর সর্ষের তেল দিয়ে লাল লাল করে এটা আলু ভেজে নিচ্ছি। তো আলু ভাজাটা দেখাবো কেন এটাও বলবে। আলুটাকে আমি কেটে 1 ঘন্টা মতন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা মানে একটু আগে করতে হবে, তোমাদের যখন দরকার হবে। কেটেই সঙ্গে সঙ্গে ভাজলে কিন্তু একদম হয়ে যায়। আর দেখো আমি এটা জোর করে দিয়েছি, পুরো জোর করে দিয়েছি। তারপরে আবার সিমে দেবো জোরে জোরে। এখন জোর করে দিয়ে একটু যেই এটা একটু নরম হয়ে যাবে তারপরে জোর করে দিলাম, দিয়ে এটাকে আমি এরমভাবে ভেজে নিচ্ছি। একদম দেখো সুন্দর মচমচে হবে আর সুন্দর একদম নেতিয়ে যাবে না আর কি, যেটা বলে নেতিয়ে কিরম নরম মতন হয়ে যায়, গায়ে গায়ে লেগে যায়, কীরকম একটা বিচ্ছিরি লাগে, ভালো লাগে না। তবে আমি ঝুরঝুরো করে এই আলু ভাজাটাকে করব। আর একটুখানি ভাত তোমার দাদাভাই খেয়ে নেবে, কারণ ও তো ভাতই খায় সকালে দুধ দিয়ে। ওর যেহেতু শরীরটা ভালো না, ও একদমই দুধ ভাত খেতে চাইছে না। প্রতিদিন তো একঘেয়েমি ভালো লাগে না। আমার সুবিধার জন্য যদিও আমি এটা করি, তো আমি আজকে সুন্দর করে একে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে দিলাম। তো টাটা বাই বাই। কীরকম লাগলো বলবে। দেখো ঝুরঝুরে হয়েছে একদম, পুরো সুন্দর একদম ঝুরঝুরে করে আমি এটাকে ভেজে নিলাম। তো এরমভাবে আলু ভাজলে সত্যি কথা খুব ভালো লাগে। তো তোমরা এরমভাবে করবে। গায়ে গায়ে লেগে যায় অনেকের, নিশ্চয়ই গায়ে গায়ে লেগে যায়, অনেকেরই লেগে যায়, আমি দেখেছি। তো যাই হোক, এটা এরকম কিন্তু গায়ে গায়ে একদমই লাগবে না, একটু এরমভাবে করে নেবে। বাই বাই বন্ধুরা।